হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মৃগেল মাছের পাতলা ঝোল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখানটায় মাছটাকে আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি, আর এই মাছটার ওজন ছিল 6 কেজি। তো দেখো, আর লাগবে হচ্ছে আলু। তো আলুগুলো আমি কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আদা বাটা আর টমেটো। তো আমি আদা বাটা, টমেটো আর একটা সিক্রেট মশলা, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানটায় দিলাম জিরে আর হচ্ছে গরম মশলা দিয়ে একটু ভেজে আমি নামিয়ে নিলাম। তো দেখো, এখানে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরমও প্রায় হয়ে এসছে। এবার আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাছটা আমি পুরোটাই পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। তো যারা পেঁয়াজ রসুন খাও না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা চলো দেখতে থাকো। তো দেখো, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে দিলাম। তো দু পিঠে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো তুলে নিলাম। তো দেখো, মাছগুলো তুলে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। আর দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আমি হালকা একটু আবারও নেড়ে দিলাম। তো এবার আলু আর টমেটোটাকে একটু আমি ভেজে নেব। তো তোমরা কেউ লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেব। তো যেহেতু এখানটায় আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি, তো সম্পূর্ণ আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি। তো একটু জল দিয়ে দিলাম। তো হালকা একটু আদাটা ভেজে আমি আলুর মধ্যে জল দিয়ে দিলাম। তো এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসঙ্গে পেস্ট করা থাকে আমার আর কি। তো দুটোই আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দিলাম। তো এইভাবে আমি আলুটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো, আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব আলুটাকে মশলার সাথে। তো এই মৃগেল মাছ খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু যারা পেঁয়াজ রসুন খাও না, তাদের এই রেসিপিটা একবার বাড়িতে বানাবে, আশা করি ভালো লাগবে। আর যারা পেঁয়াজ রসুন খাও, তাদেরও তোমরাও একবার বাড়িতে বানাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো খুবই ভালো লাগে আর পেঁয়াজ রসুন ছাড়া। আর আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ঝোলটা প্রায় ফুটে উঠেছে। তো এবারে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে।
সব মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু আবারও নেড়ে দেবো। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো আমি একটা আলু দেখলাম তো প্রায় সিদ্ধ হয়ে এসছে আলুটা, তো প্রায় হয়েও এসছে ঝোলটা। তো এবার আমি নামানোর আগে যে মশলাটা আমি করে রেখেছিলাম, জিরে আর ছোট এলাচ আর দারচিনি ভেজে রেখে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি নামানোর আগে দিয়ে দেব ঝোলের মধ্যে। তো দেখো আমি ওই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর এই মাছের ঝোল আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা তোমরা এইভাবে একবার আদা রসুন পেঁয়াজ ছাড়া মাছের ঝোল করে দেখবে, আশা করি তোমাদের খেতে ভালো লাগবে। তো আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তোমরা কিন্তু এইভাবে একবার মৃগেল মাছের ঝোল একবার বাড়িতে বানাবে, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকের এই মৃগেল মাছের ঝোল রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা।